আমরা চলে আসলাম হোসেন ভাইয়ের সাথে। আমরা এখানে সাপ ধরার অভিযানে চলে আসছি। এখানে বহু মানুষ আছে। এখানে ইনশাল্লাহ সাপটা যদি পাই আমরা অবশ্যই উদ্ধার করব। দেখি আমরা সাপটা উদ্ধার করতে পারি কিনা। আমাদের সাথেই থাকবেন, দোয়া করবে যাতে আমরা সাপটাকে পেয়ে যাই। যেহেতু এখন মশার মৌসুম, এখন চতুর্দিকে বাড়ির আঙ্গিনায় ঝোপঝাপ বা পুকুরে বা নদী নালায় বা খাল বিলে কিন্তু এই ধরনের বিষধর সাপ চলে আসে। ঠিক আছে, তো পরিবারকে নিজে সুরক্ষা রাখার জন্য অবশ্যই সাপকে উদ্ধার করতে হবে। ঠিক আছে, তো আমরা চলে আসলাম হোসেন সাপুরের সাথে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, দেখেন বহু মানুষ এখানে আছে। ঠিক আছে, সাপ ধরার জন্য চলে আসছি, আমাদের সাথে থাকুন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আসলে পরিপূর্ণ ক্যামেরা করতে পারতেছি না, তো যতটুকু পারি চেষ্টা করবো আর কি। আমাদের সাথে থাকুন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন স্যানিটারি পাইপটা, এই পাইপের মধ্যে কিন্তু সাপটা ঢুকে আছে। এখানে স্থানীয় লোকজন দেখেছে, তারা পাইপের মুখটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তা আমরা চলে আসলাম এখানে সাপটা উদ্ধার করার জন্য। দেখি সাপটা পাওয়া যায় কিনা। এই জায়গাটার নাম কি ভাই? বুড়িচং আলে হাদিস মসজিদের পশ্চিম পাশে। হ্যাঁ, বুড়িচং মসজিদের পশ্চিম পাশে। আলে হাদিস মসজিদের পশ্চিম, আলে হাদিস মসজিদের পশ্চিম পাশে। আমরা এইটা হচ্ছে খাল নাকি? এই খালের মধ্যেই আমরা এখানে আছি। ঠিক আছে, প্রচুর মানুষ, বৃষ্টিও হচ্ছে। আমাদের সাপুরীয় ভাইও আছে অপেক্ষায়। বৃষ্টিটা শেষ হলে ইনশাল্লাহ আমরা অভিযানে নেমে যাব। সকলে আমাদের সাথেই থাকুন। দেখেন এখানে চলে আসছি। ঠিক আছে, যদি এরকম আপনাদের আঙ্গিনায় কারো এরকম বিপদ হয় অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। ঠিক আছে, দেখেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। ঠিক আছে, এই যে আমরা এখন আছি, সাপ ধরতেছি। ইনশাল্লাহ চলে আসলাম, হোসেন ভাই সাথে আছে। এখানে ফাইভের মধ্যে নাকি কে দেখছে ভাই প্রথমে এটা সাপটাকে? আপনি দেখছেন? আপনার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, কবে দেখেছিলেন আপনি? এই আজকে 4 দিন আগে। 4 দিন আগে। তো এটাকে বন্দি করে রেখেছেন? বন্দি করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। বন্দি করার পরে আপনারা হোসেন ভাইকে নাম্বার দিয়ে ফোন দিয়েছেন না? জি। পেজ থেকে নাম্বার নিয়েছেন? জি। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা পাই কিনা। 4 দিনে এটা থাকবে কিনা তা তো জানি না। আমাকে একজন সাথী দেন, আমরা তো দুজন, আমরা এই টিমে আছি। একটা সাথীতে ধরেন, লাইট করতে ব্যবস্থা করবেন। লাইট ব্যবস্থা করতে। বৃষ্টির মধ্যে ভিজে আছে, কলা গাছের বেলার মধ্যে দাঁড়িয়ে আছে। চেষ্টা বিভা দুইটা আছে। এই যে এখানে হোসেন দেখা যাচ্ছে, হোসেন এটার ভিতরে আরেকটা আছে। এটার মধ্যে দেখা যাচ্ছে, এটার ভিতরে কাগজ রেখেছিল, মুখটা বন্ধ করে রেখেছে। সাপটা পাওয়া যাচ্ছে কিনা আপনারা আমাদের সাথেই থাকুন। নিয়ে আসছে দেখার জন্য, দেখা যাক দেখা যায় কিনা। আপনারা দেখতে থাকুন। হাতে একটা টর্চলাইট দেওয়া হয়েছে, দেখি এই ফ্যাক্টর মুখ দিয়ে দেখা যাচ্ছে কিনা। হোসেন ভাই দেখা যাচ্ছে কিনা? বিশাল বড় একটা খাল। ভাঙা লাগবে ভাই। ভাই ডালাই কতটুকু? ওজন না কেন দেয়নি স্যার? ওজন এমনি দেয়া যায় না? এই বাসটা দিলেই তো না। আস্তে আস্তে আমরা এখন হোসেন ভাইকে আমাদের পাড়ে নিয়ে আসতেছি। আমরা পাইপের মুখটা আরো ধীরেভাবে বন্ধ করে দিলাম। এখন আমরা বাড়ির দিকে যাব। ঠিক আছে, দেখা যাক কি অবস্থা। বাড়ির দিকে গিয়ে আমরা হয়তো বা ফ্লোর ভাঙা লাগতে পারে, দেখি আমরা কি করতে পারি। যতটুকু সম্ভব ক্ষতি না করে চেষ্টা করবো সাপটাকে উদ্ধার করার জন্য। ঠিক আছে,
সম্ভাবনা আছে। কি দেখলা? ফ্লোট ভাঙতে হবে, ফ্লোট ভাঙা অল্প একটু ফ্লোট ভাঙবো, না হলে দেখি বিকল্প রাস্তা কি নেওয়া যায়। মানে একটা না হলে একটা, অন্য একভাবে না হলে আরেকভাবে, যেইভাবে হোক কি সাপ উদ্ধার হবে, সাপ উদ্ধার হবে ইনশাল্লাহ, নাকি? ইনশাআল্লাহ সাপ আশ্বস্ত উদ্ধার হবে। করতেছি নাকি? জি। সাপ যদি থাকে একেবারে কি আপনাকে বলি, পাইপটা হচ্ছে মনে করেন ওনারা বোধহয় আগে কোনো কিছু ছিল, ঠিক আছে, মাটি থেকে পুরো ফ্লোরের নিচে গেছে। মাটি থেকে পুরো ফ্লোর নিচে। জি, কোনো ভ্যান নাই, কিছু নাই, ডাইরেক্ট ফ্লোরের নিচে। একবারে ফ্লোর নিচে নাকি? জি। ঠিক আছে দর্শক, তাহলে আমরা এই পাশে গিয়া এই বিল্ডিং এর ভিতরে গিয়া জি ভাই। তারপর বিল্ডিং এর এই ফ্লোর কিছু অংশ ভাঙতে হবে নাকি? ভাঙার পর এরপর আমরা যে কোনো পদ্ধতিতে হোক এই সাপটা বাড়ি করার চেষ্টা করতে হবে নাকি? জি, ইনশাআল্লাহ। তার মানে তো অনেক সময় এবং পরিশ্রম ব্যয় হবে আজকে জি, নাকি? অবশ্যই, অবশ্যই। অনেক সময় ব্যয় হবে। দর্শক আপনারা জানেন যে আমরা পূর্বে যত সাপ ধরা রেস্কিউ কাজ দেখি ভাইয়া। করছি, আপনারা ইতিমধ্যে লাইভে দেখছেন যে সময় এবং পরিশ্রম ছাড়া কিন্তু এত সহজে আসলে সাপ ধরতে হয় সহজ নয়। আর আজকে যে জায়গাতে মূলত সাপটা ঢুকছে, একটা ব্যাকওয়ার্ড কিন্তু পাইপটা, এই পাইপের পাইপটা কিন্তু ফ্লোরের নিচে, এই ফ্লোরটা একটু ভাঙিয়ে তারপরে কিন্তু এই সাপটাকে সুরক্ষিতভাবে উদ্ধার করার চেষ্টা করতে হবে। আমন্ত্রণে আমরা কুমিল্লার ভোরের সঙ্গে আসছি। আপনার নামটা একটু নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার করিম তাহফিজুল কোরআন মাদ্রাসার পশ্চিম পাশে। এখানে আপনার বিশাল বড় আমরা সাপ দেখছি, তারপরে ভাইদেরকে আমরা স্মরণ করছি। তারা ভাই আমাদের জন্য মানে অনেক দূর থেকে আসছে আর কি, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আর কি আমাদের কাছে। ধন্যবাদ ভাইকে। ভাইয়ের আমন্ত্রণে কিন্তু আমরা এই কুমিল্লার বুড়ির সঙ্গে আইসা আলহামদুলিল্লাহ অনেক জ্যাম, গাড়িতে অনেক জ্যাম বের হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি। আইসা কিন্তু ঘটনাস্থলে যে পরিস্থিতি এটা কিন্তু আমরা লাইভে দেখিয়েছি। আমরা এখন আমরা দলে দলে ওনার সাপ যেখানে আছে ওই বাড়িতে যাচ্ছি। বাইরে দিয়ে আমরা মুখটা বন্ধ করা হয়েছে। এখন দেখি আমরা বাড়িতে ঢুকবো, ফ্লোরে ঢুকবো। ঢুকার পরে দেখা যাচ্ছে, চেষ্টা করব আমরা হোসেন ভাইকে সাথে নিয়ে উদ্ধার করার জন্য। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? এটা হচ্ছে মসজিদ, হ্যাঁ, মসজিদের পাশেই আমরা যাচ্ছি। চলে আসছি বাড়িটির মধ্যে, আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটি যেখানে সাপ দেখা গেছে ওইখানে আমরা চলে আসছি। এখন দেখা যাক কি করা যায়, পাচ্ছি কিনা, ঠিক আছে? অনেক মানুষ এখানে আছে, দেখি আমরা পাই কিনা। এই যে আমরা এখানে চলে আসছি। ভিতরটা খালি আছে, আর এটা জায়গা আছে, ভিতরে জায়গা আছে। সাইড দেন, সাইড দেন। আচ্ছা সাবল দেন। এবার বার করে লান। যদি দৌড় দেয় তখন ধরো কেউ থাকতো না, একজন সবচেয়ে সময় দৌড় দিয়ে লাগবে। এই টয়লেটটা তো ব্যবহার করা হচ্ছে না, না ব্যবহার করা টয়লেটটা বন্ধ আছে, পরিত্যক্ত। এর মধ্যে ক্যামেরা দিয়ে আসলে মোবাইল দিয়ে যে ভিডিও ধারণ করছে সেই ভিডিওটা আমরা দেখবো যে কিভাবে তারা কি পরিস্থিতিতে তারা সাপটারে দেখছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই সেই সাপ, যেই সাপটাকে আজকে আমরা উদ্ধার করার জন্য কিন্তু এখানে শুধু কুমিল্লার দাউদকান্দি থেকে কুমিল্লা বুড়িচঙ্গে চলে আসছি। দেখেন আজকে উদ্ধার করবো। দেখেন পাইপটার ভিতরে কিভাবে সাপটা ঢুকে, এই যে দেখেন, এই যে মাথাটা ঢুকাইতেছে, দেখেন বাইর করছে, বাইর করছে মাথাটা, দেখেন বাইর করছে, এই যে এখন এই যে ঢুকে যেতেছে, দেখেন এই ঢুকে যেতেছে, দেখেন দেখেন নাকি হোসেনের প্রতি এত আস্থা কেন ভাই? এটা দেখেন, এটা দেখেন, এই যে সাপটা কেমনে দেখাতেছে। এই যে মাথাটা দেখেন কেমনে বার করে দিয়েছে, দেখেন এই যে এটাও ভিডিও না, ভিডিও, এটা ভিডিও। এই যে দেখেন, এই যে দেখেন সাপটা কেমনে, এই যে দেখেন জিরবা বার করতেছে, দেখেন
অনেক বড় সাপ, অনেক বড়। সাপ কিন্তু মোটামুটি ভাবে অনেক বড়, হ্যাঁ, সাপ বড় সড়ই। না ওদিকেই দেওয়া আছে, বস্তা দেওয়া আছে। হুজুর আপনি কি এই মসজিদের ইমাম? মসজিদের ইমাম। হ্যাঁ, আপনি তো সবচাইতে বেশি সাপটা দেখার কথা। মূলত কয়দিন ধরে এই সাপটা দেখা যায়? এটা মূলত আমরা বেশ 2-3 মাস আগেও দেখছি, এখন ইদানিং বেশি দেখা যাচ্ছে আর কি। এই আমাদের এই পাশে, আমাদের মসজিদের পাশে খালটা পরিষ্কার করার পর থেকে উনি এই সাপটা আর কিন্তু বাইরে যেতে পারতেছে না। ওই জন্য এখানে খাবারের জন্য উনি খুব বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না, কারণ পানিতে নামে না। পানিতে নামে না, শুধু ওই উপরে থাকে, শুধু উপরে গাছে এদিক ওদিক যায়, কিন্তু পানিতে নামে না। তার মানে এই জায়গায় অনেক ধন্যবাদ দর্শক। এর আগেও আমি এই জায়গা থেকে আমরা প্রায় 4.5 হাত মতো আমি নিজে সাপ মারছি এখানে, এই ফানক সাপ, হ্যাঁ আমি নিজে মারছি। আচ্ছা হুজুর, অনেকেই বলে থাকে যে সাপ মারা আসলে সাপ মারা যাবে না, সাপ মারলে ক্ষতি হয়। আপনাদের কোনো ক্ষতি হচ্ছে নাকি? না না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যেগুলো হচ্ছে ক্ষতিকর বস্তু, ক্ষতিকর সাপ, এগুলো মারা যায় না, এগুলো বিশেষত যেগুলো মারা যায় সকল প্রাণী মারতে পারবে। সুন্নত নাকি? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই আসলে আপনারা জানেন যে অনেক এলাকায় গেলে বলে যে ভাই একটা সাপ যদি আমরা মারি, লগের সাপটা আইসা তো আমাদের ক্ষতি করে লাগবে, বা দুধ দিলে আইসা তো ক্ষতি করে লাগবে, এমন কিছু কিন্তু হয় না এখানে নাকি মুরব্বি? তাহলে এই কথাটা পরিপূর্ণ ভিত্তিহীন না? এই কথাটা তো পরিপূর্ণ ভিত্তিহীন যে একটা সাপ মারলে আরেকটা সাপ এসে কামড়ায় মারে, কথাটা ভিত্তিহীন না? তিনি আমাদের মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি, ওনার জন্য দোয়া করবেন। মুরব্বি মানুষ, তিনি কিন্তু মসজিদের সভাপতি। যাই হোক, এই যে দেখেন পাকা জায়গা ভাঙা হচ্ছে, আমি একটু ভাই একটু জায়গা দিবেন। নেটওয়ার্কের কারণে যদি কোনো সময় লাইভটা কাইটে যায়, তাইলে আসলে আপনারা বুঝবেন যে নেটওয়ার্কের কারণে লাইভ কাইটেও যাইতে পারে। অনেক সময় দেখেন এই বিল্ডিং এর চিপা জায়গায় ঢুকলে নেটওয়ার্ক একেবারে কম পায়। এই যে হোসেন পাকা জায়গা ভাঙতেছে, দেখেন পাকা জায়গা উপর দিয়ে ফাঁকা ফিটফাট, আর নিচে দিয়ে কিন্তু কি ভাই সদরঘাট নাকি, ভিতরে একবারে ফাঁকা না? কল্পনা করা যায় যে এমন ফ্লোরের নিচে ভিতরে এত বড় ফাঁকা। দেখেন এই ফাঁকা জায়গার ভিতরে কিন্তু সাপটা মূলত যে কোনো একটা জায়গায় কিন্তু সাপটা অবস্থান করছে। আমরা কিন্তু চেষ্টা করবো। মামা আমার একটু তুমি এই যে কালকে দেখেন, কালকে হোসাইনে কার ভাঙিয়া পড়ছে সাপ ধরতে গিয়া, নাও কার ভাঙিয়া পড়ে কিন্তু হাত কেটে লাইছে। আপনারা লাইভে দেখছেন কিন্তু কালকে রাত্রে কিন্তু একজন মহিলার ঘরে কারের মধ্যে উঠে থাকার সাপ, ওড়ার পরে মহিলায় কারে ছায়া দেয় সাপ, বুঝছেনি? পরে আমরা রাত্রে খবর দিচ্ছি, রাত্রে গিয়া পরে আমরা গেছি, পরে থেকে নাইমা পরে এই লুকেছি গিয়ে কই বিরার মধ্যে দিয়ে রাখে না কাগজ না মানে ওই দিকে পরে আমরা রাত থেকে 11টার দিকে উদ্ধার করছি, 10-11টার দিকে। যাই হোক, আজকেও আমরা ইনশাল্লাহ এইখানের এই বুড়িচং মহল্লাবাসীর যাতে আজকে মনটা খুশি হয়, আল্লাহর কাছে সর্বাত্মক দোয়া চাই, সবার কাছে দোয়া চাই যাতে আজকে সাপটা উদ্ধার করে দিই আমরা এই বুড়িচংবাসীকে একটা আনন্দ উপহার দিতে পারি। আল্লাহর কাছে সেই দোয়াটাই করি, এবং আপনারা যারা লাইভটা দেখছেন সবাই একটু দোয়া করবেন, সেই প্রত্যাশা আমি করি, অবশ্যই করি। দর্শক, যদি ভাগ্য ভালো হয় যে কোনো সময় খুব তাড়াতাড়ি এমন হতে পারে। এই পাইপের মুখ তো এটা না ভাই, না এটা তোমার তলের ডা, এই তোমার বাইরের তলের ডা, আরে এটা মুখ, এটা আমি তোমার বলতেছি এটা পাইপ। ওটা হচ্ছে আলগা, যেটা দেখে আসছি আমি পাইপটা, কিন্তু পাইপ তো মনে হচ্ছে না, এটা মনে হয় না, মনে হয় না। পানি ডাললে বোঝা দেবেন এটা দিয়া। আমার মনে হয় পাইপ ওইটা হবে। না 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 পাইপ এটা, ওইটা তো নতুন সাপ, এটা পুরান। তুমি পাইপ হলো বোঝা যায়নি, পাইপ হলো এটা, পাইপ এটা। আচ্ছা পানি নেন, একটু পানি ঢেলে তাহলে দেখো একটু পানি নেন, পাইপটা খারাপ কনফার্ম করো। একটু দেখ, যদি এটা হয় তা সব বাইরে। যদি এটা হয় তাহলে সাপ যে কোনো গোসলে বাড়ি গেছে গা। জি, বাড়ির মুখে আমরা ডিভাইস রাখছি তো, ডিভাইস তো ওনারা আবার ব্যাঙও পাচ্ছে ভাই। আমরা ব্যাঙ্গ পাচ্ছি, ব্যাঙ পাচ্ছে বাঁধতে আটকাইছিলাম এটারে, আটকায় আছে? এটা আটকাই আমি গেছিলাম না, এবার তারা টাইম নিয়ে করে ছুটাই লিখে ব্যাগ। সাপরা ঝুঁকও পড়ছে, কথা বুঝেন না? পানি তো বোঝা যাবে। আচ্ছা তাহলে একটু পানি ঢালো, পানি ঢাললে হ্যাঁ হ্যাঁ, আমরা পাইপটা আগে নিশ্চিত হই, ওদিকটা দেখবো যে পানি বাড়ে কিনা, কেমন? পাইপ দুইটা। আরে ভাই এটাকে সরান না।
কোনো আবাস কি দেখা যাচ্ছে হোসেন ভাই? সাপ পাইলে এই ফ্লোরে এদিকে হবে না। এই সেটটা কোথায় ভাঙা হবে? এই জায়গাটা কত দূর ভাঙিয়া এরপরে পানির কাছে কাজ হয়ে যাবে। কথা বুঝছেন ভাই এবার আপনারা যাইতে পারেন। আমরা মিডিয়ার লোকদের একটু সুযোগ দেন। এই আমরা সবাই মর্যাদা বারণ, ভাই সবাই বারণ ছিল একটু। আমার কথাটা শোনেন, আউটলুক বার করে শুধু